5 আগস্ট 2024। সেদিন ঢাকার রাস্তায় শুধু মানুষ হাঁটছিল না, হাঁটছিল কয়েক সপ্তাহের জমে থাকা ক্ষোভ, হাঁটছিল হারিয়ে যাওয়া মানুষগুলোর স্মৃতি, হাঁটছিল একটা প্রশ্ন: একজন সাধারণ মানুষ কি সত্যিই তার রাষ্ট্রের কাছে নিজের অধিকারের দাবি জানাতে পারে? সেদিন কেউ জানতো না সামনে কি অপেক্ষা করছে। কারফিউ ছিল, সহিংসতা ছিল, ছিল মৃত্যুর ভয়। তারপরও মানুষ রাস্তায় নেমেছিল, কারণ কোনো কোনো মুহূর্তে ভয়কে জয় করার চেয়ে বড় কোনো নিরাপত্তা থাকে না। 5 আগস্ট থেকে শুরু হয়নি, শুরু হয়েছিল আরও আগে, একটা কোটা সংস্কারের দাবি নিয়ে। সরকারি চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। আন্দোলনের ওপর সহিংস দমনপীড়ন, মৃত্যু এবং পরবর্তী ঘটনাগুলো সেই দাবিকে আরও বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে রূপ দেয়। একসময় প্রশ্নটা শুধু আর কোটা নিয়ে থাকলো না, প্রশ্নটা হয়ে গেল, রাষ্ট্র কি তার নাগরিকদের কথা শুনবে? 3 আগস্টে সে আন্দোলন এক দফা দাবিতে পৌঁছায়: সরকারের পদত্যাগ। তারপর 4 আগস্ট, রক্তাক্ত একদিন, আর তার পরের দিন 5 আগস্ট, মার্চ টু ঢাকা। কারফিউ অমান্য করে মানুষ ঢাকার দিকে এগিয়ে গেল, আর দুপুরের মধ্যে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লেন। কিন্তু আজ 2 বছর পর একটা প্রশ্ন প্রায় শুনি: আচ্ছা, এই আন্দোলন করে লাভটা কি হলো? প্রশ্নটা স্বাভাবিক, কারণ আমরা ফলাফল দিয়ে সবকিছুর মূল্য মাপতে অভ্যস্ত। কতটা জীবন বদলালো? দেশ কি রাতারাতি বদলে গেল? রাজনীতি কি একেবারেই পাল্টে গেল? না, একটা আন্দোলন কোনো জাদুর কাঠি নয়। 5 আগস্টের পরেও বাংলাদেশের সব সমস্যা হয়তো শেষ হয়ে যায়নি, কিন্তু এখানেই হয়তো আমরা আন্দোলনের অর্থটা ভুল জায়গায় খুঁজছি। কারণ এই আন্দোলন লাভ ক্ষতির হিসাব নিয়ে শুরু হয়নি। মানুষ রাস্তায় নেমেছিল নিজের অধিকার নিয়ে কথা বলতে, অন্যায়ের প্রতিবাদ করতে, এবং সবচেয়ে বড় কথা, নিজের কণ্ঠস্বরটাকে নিজের কাছে ফিরিয়ে নিতে। একটা সমাজের সবচেয়ে বড় পরিবর্তন সবসময় সরকার পরিবর্তনে হয় না, কখনো পরিবর্তন ঘটে মানুষের মনে। যে মানুষটা আগে কথা বলার আগে 10 বার ভেবে নিত, সে একদিন গলা উঁচু করে কথা বলতে শেখে। যে মানুষটা ভাবতো আমার কথা বলে কি হবে, সেও একদিন বুঝতে শেখে আমার কথাটাও গুরুত্বপূর্ণ। আর একটা রাষ্ট্রের জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক শিক্ষা খুব বেশি নেই, কারণ ক্ষমতা শুধু রাষ্ট্রের হাতে থাকে না, থাকে মানুষের সম্মতিতেও। যতদিন মানুষ ভয়কে স্বাভাবিকভাবে মেনে নেয়, ততদিন ভয় শক্তিশালী থাকে। কিন্তু যেদিন মানুষ ভয় পেয়েও রাস্তায় নামে, সেদিন ভয় আর আগের মতো শক্তিশালী থাকে না। তবে 5 আগস্টকে শুধুমাত্র একটি বিজয়ের গল্প হিসেবে দেখা উচিত নয়, কারণ সেই দিনটির ভেতরে আনন্দের পাশাপাশি ছিল অসংখ্য প্রাণের ক্ষতি, ভয়, ধ্বংস আর গভীর ক্ষত। তাই 5 আগস্টের সবচেয়ে বড় শিক্ষা হয়তো কে ক্ষমতায় এলো, কে গেল সেটা নয়। শিক্ষাটা হলো একটা দেশের মানুষ যেন কখনো নিজের অধিকারকে ভয় পেয়ে ছোট করে না দেখে। কারণ সরকার বদলানো ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, কিন্তু মানুষের কণ্ঠস্বর ফিরিয়ে পাওয়া একটা দীর্ঘ প্রক্রিয়া। 2 বছর পর 5 আগস্টকে তাই আমার কাছে শুধু একটা রাজনৈতিক তারিখ হিসেবে মনে হয় না, কারণ একটা আন্দোলনের সবচেয়ে বড় সাফল্য হয়তো তখনই যখন তার পরের প্রজন্মে জন্ম নেওয়া কোনো শিশু বলে, আমি প্রশ্ন করব, আমি অন্যায় দেখলে রুখে দাঁড়াবো। কারণ এই দেশ তো শুধু ক্ষমতাবানদের নয়, আমারও। 5 আগস্ট হয়তো আমাদের সবকিছু দেয়নি, হয়তো আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তনও আসেনি, কিন্তু একটা জিনিস শিখিয়েছে: গলা উঁচু করে কথা বলা যায়। আর কখনো কখনো একটা জাতির সবচেয়ে বড় স্বাধীনতা শুরু হয় সেখান থেকেই।